আইয়ুব নবী কয় কি ব্যাপার, কি চুমা দিলা, চুমা বন্ধ হয় না। অনেকক্ষণ পরে মুখ তুলে বলতেছে, হুজুর আমি আপনার পিঠে একটা চুমা দিছি, এজন্যই দিছি, এই যেখানে চুমা দিছি এইখানে পোকায় খাইতে খাইতে গর্ত হয়ে গেছে, এখানে আমি জিভে দিয়া নরম জিভে লাগাইয়া আপনাকে একটু আরাম দিলাম। আইয়ুব নবীর স্ত্রী এরকমভাবে পচা জায়গায় চুমা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কাটায়, আর আমাদের তো 1 সেকেন্ডে দেয় না। কারণ কি, এক মহিলা কয় কি, কয় হুজুর এই ওয়াজ তো আপনার করা সাজবে না, আমারটা খালি বিড়ি খায়। আমাকে ফোন দিয়ে কইতেছে আমারটা খালি বিড়ি খায়, এই বিড়ির ওয়াজ তো করেন না। কোনো কে কর, মুখের সামনে মুখ লাগানি যায় না। না না আমি বাদাম চাই, যাও শোনা, আলহামদুলিল্লাহ, যাও যাও, হ্যাঁ ফি আমানিল্লাহ। দেখছেন, জীবনে এরকম পাই নাই কোনোদিন। ইউটিউবের জগতে মানে আমি প্রথম বাদাম গিফট পাইলাম, কোনো হুজুর পাইছে কিনা তা জানি না। সারা রাত বক্তা ওয়াজ করবে, শ্রোতা চোখের পানি ফালাইয়া কান দেয়া মসজিদ আর মাঠ ভিজাইয়া অস্থির করে আলাইব। সকালবেলা জিগাইব, কেরে হুজুর কীরকম, কয় ফাটাফাড়ি। কয় কীরকম ওয়াজ করছে, কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় কীরকম, কয় আত্মা জোরে গেছে, বক্তাও কানছে শ্রোতাও কানছে। কয় তাহলে সারা রাত পরে ইউসুফ জুলেখার কাহিনী শুনলি, একটু পরীক্ষা নেই। কয় নে। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা তো এখন আমরা মসজিদের ভিতরে যদিও বসে, আমরা একটা মাহফিলের পরিবেশে বসছি। মাহফিলে যে আলোচনা হয় এখানে সেই আলোচনাই হবে। কতক্ষণ হাসিও থাকবে, কান্নাও থাকবে। কতক্ষণ না কে হাসার কথা কোরআনে আছে না নাই? কান্নার কথা আছে না নাই? ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা বলছে কে? একসাথে বলেন। যে হাসার বিরোধিতা করে ও কাট্টা বেঈমান। কতক্ষণ না কে হাসতেও হবে, কানতেও হবে। হাসার কথা বলছে কে? কান্নার কথা বলছে কে? আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে কান্দো, কম করে হাসো। কতক্ষণ? তাহলে আমাদের কান্নার পরিমাণ থাকবে বেশি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা এখন আসছি মাহফিলের প্যান্ডেলে। কিসের প্যান্ডেল? এখানে সবাই বসবে, এই মাহফিলের প্যান্ডেলে সবাই বসবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমরা যতটুকু কথা শুনবো মনোযোগ সহকারে শুনবো। আমি বললাম যে ওয়াজ বুঝবেন না ওয়াজ করে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? তা আপনারা কি সবাই খুশি? আলহামদুলিল্লাহ, আপনারা যে খুশি আমিও খুশি। আর আমরা খুশি হয়ে কি শুকরিয়া আদায় করছি কার? আল্লাহর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 আল্লাহ বলছে ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেবো। আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছেড়ে দেবো। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ভালো করে শুনবেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলবে না, হই হল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখানে যখন কোরআনের আয়াত পড়বো আপনারা আল্লাহু আকবার পড়বেন। পারবেন তো? সবাই পারবেন? এটা তো বাংলাদেশ নাকি? আমিও তো বাংলাদেশের। আমি ইন্ডিয়াতে যখন বলছি, ইন্ডিয়াতে ওয়াজ করতে বলছি এই ইন্ডিয়াবাসী, আমি কিন্তু বাঙালি। আমার বাংলা আমার সাথে কথা বলে, আমি ওয়াজ করি। আমি এমন ওয়াজ জানি না, জনগণ করে থাকবে আমি ওয়াজ করবো, ও আজ আমি পারি না। আমার সাথে কথা বলতে হবে। কতক্ষণ? আমার সাথে কথা বলবেন, আমি একা একা ওয়াজ করবো, ওয়াজ আমি জানি না। ইন্ডিয়াতে আমি কাঁপাই, তারাও আমার সাথে কথা বলে, আমার ইউটিউব দেখেন। তা আমরা তো এটা তো বাঙালি নাকি কন? কি সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। একসাথে কোন। আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে? জোরে কোন। যে ব্যক্তিটা আল্লাহর নাম নিতে কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নবীর প্রেম যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, কিসের মসজিদ কিসের মাদ্রাসা, যেখানে কোরআনের আলোচনা হয় ওরা ঘুমের ঘরে থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, জুয়ার প্যান্ডেলে থাকতে পারবে না, মদ গাঁজার নেশায় থাকতে পারবে না। পাগলের মতো পাগলগুলো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এগুলো পাগলদেরকে একটা ডাক মারবো, নবীর প্রেম যার ভিতর আছে ওরা ছুটে আসবে। আমরা একসাথে বলি ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম
টান দেন একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। কে রে টান দে না কে? মানুষ ছোড়ো তো কি যে জ্বালা দেখছেন। ই দিছে তাও বের পাই না, তাহলে কোনো জায়গায় শান্তি পাই না। আবার আমি তো শান্তি পাই না, আবার আমাকে অনেকে ফোন দিয়ে হুজুর আমরাও পাই না। নতুন নতুন বিয়ে করছে স্বামী স্ত্রী, হাকার ঘরেও শান্তি নাই। কি চাচা আসলে গা? তোমরা জানি কি রসে রসে কাটাইছে, এখনকার যুবক পোলাপন বুঝে ঠাপ কি পার হয়ে গেছাও তো বেঁচে গেছাও। এই যে এখনকার পোলাপান বিয়ে করে খালি এখন পাঁচা চুল খায়, আর খালি ফোন দিয়ে কয় হুজুর শান্তি নাই, ঘরের ভিতর শান্তি। থাকবো তোর ঘরের ভিতর শান্তি আসবো বদমাইশ। নতুন নতুন বিয়ে করছে, বড় একটা টিভি এনে বউকে আরাম দিয়ে থুয়ে দিছে। কথা বল না কে? এই মুরব্বী বিয়ে করছেন তো? এই যে এখানে কাছে জিগে দেখেন, এরা যখন বিয়ে শাদী করছে, এই মুরব্বীরা সাক্ষী, এরা যখন বিয়ে শাদী করছে, বিয়ে করার পরে ওই নতুন নতুন স্বামী স্ত্রী ফজরে আজানের আগে উঠতে ফরজ গোসল করিয়া ওরা সুন্দর করে ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। কথা কয় লাগে, আমি মিশা কথা কইতেছি। আর এখনকার পোলাপান কি করে? এখনকার ডিজিটাল বউরা আসার পরে বেলা 8টা 9টা 10টা বেজে যায়, ওর ঘুম ভাঙে না। কথা কন শান্তি আসবো, শান্তি আসবো কোথার থেকে রে? তুই তো শান্তি ঘর থেকে ভাই করে দিছস। যে ঘরের ভিতর নামাজ নাই, যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি আসবে? এই কথা কইলেই কই হুজুর খালি তিতে তিতে কথা কয়। আর আমার কাছে ফোন দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি দোয়া করে কাম হবো? হ্যাঁ, তোর বউরে তুই খারাপ করছিস। এইবার 15 দিন যা যাইতে কই ভালো লাগে না, আলাদা হই, ভিন্ন হইলে ভালো লাগবে। কথা কানে ভিন্ন হইলে ভালো লাগবে। সংসারে আর শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে খালি গুতাগুতি। কথা কন না ঘ্যা? আমি তো বাদ দিলাম, মক্কা মদিনার ইমামরে দিয়ে দোয়া করাইও, নুরু কাম হবো না। কথা কন ঠিক কিনা? ও যে টিভি যা, যতদিন ওই টিভি না খুলবে ততদিন তোমার বউ ভালো হবে না। ওই টিভি দেখে নায়ক শাহরুখ খান শাকিব খান, সারা দিন দেখে শাহরুখ খান শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালাসান। কিসের ঠিক কোন? ডাবল ঠিক। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এই যুবকরা আওয়াজ দিতে হবে। আমি শুধু যুবকের আওয়াজ চাই, মুরব্বীর দরকার নাই, যুবকরা আওয়াজ দিবা। আমার মাহফিলে যুবক বেশি। কি ভাই এগুলো কি ঘরের ওয়াজ না? এগুলো দরকার আছে না নাই? এগুলো ঘরের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাসি সাপ। চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
এই কথা কনা গা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ওই যে কইছিলাম না যে পাগলগুলি সুইটে আসবে দেখেন এখন কানাই কানাই ভরে যাচ্ছে আল্লাহ আকবার কোন আমি বলছি না কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর পাগল যে সে ঘরে থাকতে পারবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আর কিছুক্ষণ চলবে নি কটা পর্যন্ত আপনি 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 তাহলে থাকবেন আমি যদি ঘুমা আসি আপনি কোন হুজুর ঘুমাইছেন কে ঘুমা আসলে কোয়েন মানে চোখে তো ঘুম আছে নাকি আল্লাহ আকবার কোন সবাই আসবে ইনশাআল্লাহ আমি তো বলেই দিছি নাকি কোরআনের প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকবে না ইনশাআল্লাহ সবাই আসবে আসেন আপনারা একটু আগে আসেন তাহলে পিছনে যারা আসতে তাদের একটু বসার সুযোগ দেন আসেন ভাই আসেন আমি তো মনে করছি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে মনে হয় কেউ আসবে না আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করুন ভাই আসেন 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 একটু জিকির করতে করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান মুসুরিয়া ঘোনা পারাবাসীর জান গো নবীজি টাঙ্গাইল জেলার জায়ান গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই এই এত জোরে কইস না যুবক পেলা মানে একটু পাওয়ার পাইছে তো ক্ষমতা পাই গেছে দেখেন আমার বাড়ামে কুলক বার না কুলক আগার কুটে না শুধু আপনাদের এলাকায় না প্রতিটা মাহফিলে ইনশাল্লাহ প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইরা আমাকে উৎসাহ দিছে আর আমি কোন গোপন কথা কয়ে দিব রে ওদের কারণেই আল্লাহ আমাকে এতটুকু নিয়ে আসছে কারণ ওই যুবক ভাইরা ওরাই একমাত্র আমার ভিডিওগুলো শেয়ার দিছে ওরাই একমাত্র আমাকে একটা ভালো কমেন্ট করছে তাছাড়া কইলাম না বুঝেন নাই হ্যাঁ এই যে এই তারা এই যে টুপিওয়ালা ওরা খালি বিরোধিতাই করে গেছে একমাত্র আপনাদের কারণে আল্লাহ আমাকে এতটা ভালোবাসছে ওরা যথেষ্ট করে ডাবাইতে চাইছে কিন্তু পারে নাই আল্লাহ যদি উঠায়
জনগণ কি পাও ধরে নামাইতে পারবে? সব কিছুর মালিককে। আমি পাও টিপা টিপি দাওয়াত নেই না। অনেকে হুজুর এক হুজুর আর এক হুজুরের কাছে ফোন দেয়, ভাই একটা দাওয়াত নিয়ে দেবো, অমুক ইমামের সাথে লিঙ্ক লাগায়, ভাই একটা দাওয়াত নিয়ে দেবো। আমার একজন ফোন দিয়ে দাওয়াত নিয়ে দিছে এক ইমাম সাহেব। এই কয়েকদিনকার আগের ঘটনা, আমি সেই প্রোগ্রামটা করতে গেছিলাম। সেই প্রোগ্রামে যায় আমারে ওরা টাইম দিছে 9:30 উঠানোর কথা বইলা, সেই মাহফিলে ওরা আমারে তুলছে 10:30টায়। আমার ওই দিন ডাবল মাহফিল ছিল। আর ওই যে বুঝতেইছেন তো, হ্যাঁ, এ আবার করছে কি ওইখান থেকে 7,000 টাকা খাইছে। 7,000 টাকা খাইছে হুজুর। কথা কইতে গেলে অনেক দূর যায়। খা এটা আমার কয়া খাইতি, মানে কি যে সালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আলেম আলেমে দ্বন্দ্ব কইরা আজকে ইসলামের 12টা বাজা ফেলাইছে। আজকে যদি আলেমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, মুয়াজ্জিন ইমাম বক্তৃতা যারা করে, তো সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তর মতো পালাবে। কতক্ষণ আজকে এক ইমাম আর এক ইমাম রে বাস দেয়, এক বক্তা আর এক বক্তারে বাস দেয়, ওরা খালি হাসে। আর রাস্তাতে আইডে গেলে কই কাঠমোল্লা যাইতেছে। কথা বল না, আজকে সব গোমর কথা ফাঁস করে দিয়ে যাবো। কিন্তু আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ আকবার কোন। আমার হাতে এটা কি? এটা আপনাদের এলাকার, আপনাদের এলাকার সূরা আনফাল আয়াত নম্বর 2। ভালো করে শুনবেন। সূরা আনফাল আয়াত নম্বর 2। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা, এই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? ভয় আসে। আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ইমানের শক্তি বৃদ্ধি পায়। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার টাঙ্গাল মুসুরিয়া গুনা পারাবাসীরা, ভালো করে শুনা নাও। আমরা একটা নবী পাইলাম দামি, আমরা একটা কোরআন পাইলাম সেটাও দামি, আমরা মানুষ হইছি এটাও দামি, আমরা উম্মত হইছি সেটাও আমরা দামি। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও। ইসলাম ধর্ম আমার আল্লাহর কাছে কেমন ধর্ম? ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যতগুলো ধর্ম আছে তার ভিতরে ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হইল ইসলাম রে ভাই। তাতে বোঝা যায় আরো আরো ধর্ম আছে। কথা কোন ঠিক কিনা? যতগুলো ধর্ম আছে সবচাইতে দামি ধর্মের নাম কি? আচ্ছা, অন্য অন্য 3,500 উপরে ধর্ম আছে, আপনি কয়টা ধর্মের নাম কইতে পারবেন? আর আমাদের ইসলাম ধর্মের নাম 3,500 উপরে যতগুলো ধর্ম আছে সবাই জানে ইসলাম নামে একটা ধর্ম আছে। কথা কয় না, বোঝেন নাই? আমার ওয়াজ কি বুঝতেছেন ভাই? এবার তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? ওভাবে কইলে হবে না, মুখ দিয়ে যদি আওয়াজ না পারে হাত তুলে বলো 1 নাম্বার। হাত তোলেন। তুই 2 হাত তুলছিস কে? ও ঠিক আছে। ও আর একজনে হাত আবার ভাড়া করবে। হ্যাঁ, তাহলে কয় নাম্বার? হ্যাঁ, গুড। ও তাহলে ইসলামের দিক দিয়ে আমরা বন্ধুরা রে আরে 3,500 উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের ভিতরে নেতাই আছে, সব ধর্মের ভিতরে নেতাই আছে। কিন্তু আমাদের মুসলমান ধর্মের ভিতরে এমন একজন নেতা পাইলাম গো, যেই নেতাটা হইল দামি, যেই নবীটা হইল দামি, যেই নবী হইল নবীদের নবী, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে 3,500 উপরে ধর্মের যতগুলো বই আছে রে ভাই, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে নেতার দিক দিয়ে আমরা কয় নাম্বার? সব ধর্মের একটা করে বই আছে, সব ধর্মেরই বই আছে। আমরা কোন ধর্মের বইয়ের নাম জানি? কিন্তু এই বেশি লাভ আসে না, কিন্তু হেনে এসে বসায় ওয়াজ করা মনি জানি জানি বাদামের সুর দিছাও। আমাদের ধর্মের ভিতর যেই কোরআন, প্রত্যেকটা ধর্মের লোক এই কোরআনের একটা পৃষ্ঠা দেখলে বলে দেবে এটা মুসলমানদের কিতাব। তাহলে কিতাবের দিক দিয়ে আমরা কয় নাম্বার? অন্য অন্য ধর্মের বই আমরা চিনি না, আর আমাদের ধর্মের বই সবাই চেনে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় নাম্বারে? নেতার দিক দাও, ধর্মের দিক দাও, আবার উম্মতের কথা বলবো। অন্য অন্য যতগুলো নবীর উম্মত আইছে দুনিয়াতে, সব নবীর উম্মতের আগে আমরা আগে জান্নাতে যাব। আর জান্নাতের ভিতর যতগুলো নাজ নিয়ামত, যতগুলো খাবার আছে, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যে আঙ্গুর আপেল কমলা বেদানা যেই নিয়ামতের ফলগুলো রয়ে গেছে, তার ভিতর আঙ্গুরের কথা উল্লেখ করা হয়েছে। এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা থাকবে। এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আমরা খাবো না, আখিরি জামানার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতের জন্য খাওয়া হারাম করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের দাম আছে না নাই? ওয়াজ কি একের হইতেছে না দুইয়ের হইতেছে? কি রে এত আওয়াজ দেয় কে? নাকি আবার পান দিতেছে আমাকে? কি বাবাজি চলবো? আলহামদুলিল্লাহ। কোন গত 2 দিন আগে আমি একটা সিরাজগঞ্জে মাহফিল করে গাইবান্ধা আবার মাহফিল গেছি। গাইবান্ধা গোবিন্দগঞ্জ পলাশবাড়ি, ওইখানে মাহফিলে গেছি। ওইখানে উঠছে রাত 3টার সময়। 3টার সময় আলোচনা করছি, মাঠ কানাই কানাই ভরা, আর পোলাপানের চোখে ঘুম নাই। আমি প্রশ্ন করছি কে রে কত বাজে রে? কয় হুজুর মনে হয় 7টা বাজে। ইউটিউবে দেখেন, অবাস্তব কোনো কথা বলি না, যেটা সত্য সেটাই বলছি। ইউটিউবে দেখেন আপনারা, কেউ বলতে পারবে না যে রাত 3টা বাজে। সবাই মনে করতেছে আমরা মনে হয় মাগরিব পরে বইছি, মাগরিব পরে। একজনের আমি বলছি না যে ঘুম পারবে মুসল্লি, আর আমি অস্কর মুখে আমি জানি না। আমি তো আগেই বলছি না। আল্লাহ কবুল করুক সবাই, কোনো আমিন। যদি আপনাদের চাচা আবার কি খায়, একটু বাদাম বাদাম এদিক দিয়ে দিস, খালি একা একাই খাস। ওলাবান বাদাম খায়, আমাকে দেয় না। যাই বাদামরা তো দেওয়া যাবো, সমস্যা নেই, কিন্তু বিড়ি টিড়ি আবার বলে দিস না, তাহলে কিন্তু ভেদা হয়ে যাবো। না বিড়ি করে আছে না একবারে যে নাই তা কিন্তু করেন না। এই যে মসজিদের ভিতর ঢুকছেন, এখন তো খুব শান্তিতে ঢুকছেন, সমস্যা নাই। কিন্তু হাদিসের ভিতর আসছে, মানে বিড়ির কথা বাদ দিলাম, হাদিসের ভিতর আসছে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় মসজিদের ভিতর ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে পাশা লাত্তি দিয়ে বাই করে দাও। তার কথা বুঝছেন? আর আমাদের ভিতরে এমন কিছু লোক আছে বিড়িখোর, বিড়ি খাইতে খাইতে কী যে হয়ে গেছে। আমি এক জায়গায় ওয়াজ করছি, আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী রহিমা, না মুরব্বী কথা কন না গিয়া রহিমা, রহিমা এমন একটা চুমা দিছে, পিঠে বড় একটা ঘা ছিল, বড় একটা ঘা গর্ত ছিল, সেই
পচা জায়গায় চুমা দিয়া আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, তাও চুমা ছাড়ে না। আইয়ুব নবী কয় কি ব্যাপার, কি চুমা দিলা, চুমা বন্ধ হয় না। অনেকক্ষণ পরে মুখ তুলে বলতেছে, হুজুর আমি আপনার পিঠে একটা চুমা দিছি, এজন্যই দিছি, এই যেখানে চুমা দিছি এইখানে পোকায় খাইতে খাইতে গর্ত হয়ে গেছে, এখানে আমি জিভে দিয়া নরম জিভে লাগাইয়া আপনাকে একটু আরাম দিলাম। আর আমাগারে বিবিরা ভালো জায়গায় চুমা দেয় না। আমি এই ওয়াজ করছি যে কে আইয়ুব নবীর স্ত্রী এরকম ভাবে পচা জায়গায় চুমা দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা কাটায়, আর আমাগারে তো 1 সেকেন্ডে দেয় না। কারণ কি? আর এক মহিলা কয় কি, কয় হুজুর এই ওয়াজ তো আপনার করা সাজবে না, আমারটা খালি বিড়ি খায়। আমাকে ফোন দিয়ে কইতেছে আমারটা খালি বিড়ি খায়, এই বিড়ির ওয়াজ তো করেন না। কোনো কে আর মুখের সামনে মুখ লাগানি যায় না। আরে শোনা না না আমি বাদাম চাই যাও, শোনা আলহামদুলিল্লাহ, যাও যাও, হ্যাঁ ফিয়ামানিল্লাহ। দেখছেন জীবনে এরকম পাই নাই কোনোদিন। ইউটিউবের জগতে মানে আমি প্রথম বাদাম গিফট পাইলাম, কোনো হুজুর পাইছে কিনা তা জানি না, আমি প্রথম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমার ওই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন, সে আমারে বাদাম গিফট করতে। আবার যদি এটা মসজিদে নিয়েন না, এটা কিন্তু আমারে দিছে। হ্যাঁ এটা এই এটা মনে করে নিস। আল্লাহ আকবার। হ্যাঁ আত্মা বলে দোয়া করবো, আল্লাহ কবুল করুক সবাই গেল আমিন। দেখছেন দিয়ে সেরে হাবাই, মানে ও পেরেশানি হয়ে আসছে আমার জন্য। যাই হোক, ও আমার খুব বড় একটা ভক্ত। এইগুলির জন্য তো আমি এখনো পর্যন্ত মাঠে দৌড় পারতেছি। তাছাড়া ওই যে খালি যারা ডিসলাইক দেয়, গালাগালি করে, ওখার জন্য হলে তো মাঠেই নেমে পারতাম না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আর কে রে এরকম করে গা? এবার আমরা এটা কি, এটা মসজিদ তো না? মসজিদ কারা কারা এই মসজিদ চেনেন না একটু হাত তুলে দেখান তো। ভাইছে না? আচ্ছা আপনাদের কথা বাদ দিলাম। এলাকার ভিতর কোনো, মানে আমি ওয়াজ করতেছি, দেখেন এলাকার ভিতর কোনো হিন্দু আছে? এখানে না, মানে আপনাদের এলাকার ভিতর কোনো হিন্দু নাই? আছে। হ্যাঁ আপনাদের কথা বাদ দিলাম, একটা হিন্দু যদি এই রাস্তাতে হাইটে যায়, ও কি ঘর দেখলে চিনবো? হ্যাঁ চিনবে? আমি ওয়াজ আপনারা আগে শোনেন, আমি কিভাবে বোঝাচ্ছি। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বললেও আপনারা বোঝেন একটু। একটা হিন্দু কেন, ৩,৫০০ উপরে ধর্মের যে কোনো লোক আপনাদের এলাকায় ঢুকলে এই ঘরটা দেখলে কবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর আমরা অন্য অন্য ধর্মের ইবাদতখানা দেখলে কিছুই চিনতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি সত্য প্রকাশিত? তাহলে মসজিদ ঘর দিক দিয়েও আমরা কয় নাম্বার? নেতার দিক দাও, উম্মতের দিক দাও, কিতাবের দিক দাও, সব দিকেই। এখন যদি বাড়াবাড়ি করে আর চালের দাঁত খুলে আলাম। কথা কন বহুত ছাড় দিছে, আর ছাড় দিতে পারবো না। কথা কন ঠিক কিনা বন্ধুরা রে? আর রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে?